সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। সকাল থেকে আগে রান্নাটা করে নিলাম এক জায়গায় যাব বলে, আর তার জন্য রেডিও হয়ে গেছি। একটু স্নান করে নিয়েছি আর ঐশিকাকেও একটু স্নান করে দিয়েছি। ঐশিকা আর আমি যাব, আর অলিভিয়া তার ঠাকুরমাকে তার বাবা আছে বাড়িতে রেখে যাব। আমি যাব সেই ভোলা ভাগ্নেদের বাড়ি। আমি এর আগেও একটা পর্বে জানিয়েছিলাম যে ভাগ্নের মা মারা গেছে, তো আমাদের নিয়ম অনুযায়ী মামাদের বাড়ির থেকে চাল মালসা এগুলো দিয়ে আসতে হয় বা ডেকে বাড়িতে কোথায়। তো ওরা মানে কালীঘাটে অনুষ্ঠান করবে, শ্রাদ্ধ অনুষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে, তো ভাবলাম বাড়িতে গিয়েই দিয়ে আসি। আর যেহেতু আমাদের বাড়িতেও মা অসুস্থ আছে, আমি বাড়িতে সব কিছু গুছিয়ে দিতেও সময় লাগবে। তো এখন ঐশিকার আমি সেই কাজেই বেরোবো। তো এই দিকের মানে কাজবাজ সব কমপ্লিট। মায়ের জন্য রান্নাবান্না, সকলের জন্যই রান্নাবান্না হয়েছে, শুধু মায়ের জন্যই নয়। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। বাড়িতে মা থাকছে, তো কত মাসে বললো তুমি আর ঐশিকা যাও, আমি বাড়িতে মায়ের কাছে আছি। আর সঙ্গে অলিভিয়াকে রেখে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টা বাজতে যায়। তো অলিভিয়াকে আর নিয়ে যাবো না এই রৌদ্রের মধ্যে। তো কর্তামশাইকে বললাম যে ওদের দুজনকে একটু স্নান করিয়ে আর খাইয়ে দিয়ে, আর আমরা দুজন দিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করি। এখন তুমি তাহলে মায়ের এগুলো করো, আমি এখন গিয়ে আর ব্যাগটা গুছিয়ে নিই। ঠিক আছে। এদের এই বেগুন গাছগুলো দেখো, হ্যাঁ দেখেছি, আমাকে বলছি না, সুন্দর দেখো বেগুন হয়েছে। বেগুন ধরেছে। এই সাদা ঝুরি বেগুন, এই বেগুনের জাতি লাগাতে হয়, তা বীজ তো মানে এবার বলা যায় না তো বাজারের বীজ কার কোন বছর ভালো হবে। ওটাই। গত বছর আমাদের কত বড় বড় বেগুন হয়েছিল। আর এবছরও হলো না, তবে এখানে এই বেগুন গাছগুলো বেশ বেগুন হচ্ছে। তো চল চলো মাল সাহেবকে দেবো। দাও। মালসার মধ্যে চালটা দিয়ে দাও, আর একটা মালসার ভিতরে ওই কুমড়ো আলু টালুগুলো ভরে দিয়ে দাও। তাহলে আগে বের করি, হ্যাঁ বের করে নাও। আসলে যেগুলো নিয়ে যাবো কথা সেগুলো এনে নেই, এনে আর রেডি করে দিয়েছে। একটু এই চাল এনেছে, কুমড়ো কুমড়ো ভাত দিয়ে কুমড়ো ভাত খাই তো। দিয়ে খাও। কুমড়ো এনেছে, আলু এনেছে, একটু চাল এনেছে, আর এটা সন্ধুক লবণ, আর এই হচ্ছে ঘি এনেছে, একটু একটু দই, শশা এনেছে। শশা বাড়ির জন্য কিছু রেখে রেখে দাও, দুটো নিয়ে যাও আর বাড়ি রেখে যাও। বড় বড় দিকে দুটো নিয়ে যাও। মাংসের ভিতরে ঢুকিয়ে দেয়, কতটা হ্যাঁ কি দাও নেওয়া যায়। দাও। শসা, আলু, বাস ওই তো ধরে গেল। এটার ভিতরে দিয়ে দিই। দিয়ে দাও। এই তো হয়ে গেল। মাথাটা আসলে না, একটা ছাতা নিয়ে নাও। সব একটা ছাতা নিয়ে। ছাতার শিক ভেঙে গেছে। অনেকদিন কলা ছিল তো খেয়াল করা হয়নি, একটা শিক ভেঙে গেছে। চল ওইভাবে তো ওই থেকে আর আমি বেরিয়ে পড়েছি, আর অলিভিয়া বাড়িতে যেতে ওকে দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি যাবো আর দিয়ে আবার একটু কথা বলে চলে আসবো, কোনো ঠিক আছে দেরি করবো না। যাও। চলো। আজকে দুপুরবেলা
রাস্তা পার করে আসলাম, আর ওদের তো অনেকটা দূরের ভিতরে বাড়ি। তো এই খালপাড়ের রাস্তা ছেড়ে এবার ভিতরের রাস্তায় যেতে হবে। আর ওরা গিয়ে কী করছে দেখি একটু। সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে মা অসুস্থ থাকার কারণে আমিও তো আসতে পারিনি সেভাবে। তো এখন যাবো। তবে এই যে এই দিকটা গেছে, এটা সোজা খালপাড়ের রাস্তা, আর আমি এখন যাবো এই ভিতরের রাস্তা। হ্যাঁ, এই রাস্তাতে গেলে সোজা পাওয়া যাবে ভোলা দাদের বাড়ি। তুই চিনিস এই রাস্তাটা? হ্যাঁ এই রাস্তাটা ইট পড়েছে। হ্যাঁ, আমি তো চিনি অনেকদিন থেকে। সেই একবার নাচ করতে এসেছিলাম এখানে, মনে আছে? তাই? হ্যাঁ মনে আছে? হ্যাঁ, সে এখনো কবে যে মনে আছে। এই রাস্তাটা আগে মাটির রাস্তা ছিল কিন্তু হ্যাঁ, এখন ইটের রাস্তা। এখন হয়েছে কিন্তু ইটের রাস্তা। ইট পড়ে গেছে, তো ওদের একটু সুবিধাই হয়েছে, কারণ বর্ষাকালে ভাঙনে বা বৌমাদের খুবই অসুবিধা হতো এই রাস্তা দিয়ে যাতায়াত করতে। তো ইট পড়েছে দেখছি, আমি অনেকদিন আসি না ওই জন্য জানি না, কিন্তু এখন দেখছি বেশ ইটের রাস্তা হয়ে গেছে। আর এই খালে, এই যে বাম সাইডে খাল দেখা যাচ্ছে, এই খালেই কিন্তু আমরা অনেক মাছ ধরেছিলাম একবার। মাগুর মাছ, কুচে মাছটা চলে গেছিলো, এটা খুব আফসোস হয় এখনও। কই মাছ। তো যাই হোক, সব কিছু ফেলে আমরা আরও একটু এগিয়ে যাব, গিয়ে আর গপু বা আমাদের ভাগ্নেদের বাড়ি যাব। ঐশিকা আগে হেঁটে চলেছে। ঐশিকা, আর কত দূর? কত দূর আর? এই তো প্রায় এসে গেছি। হাতে কি? এই তো গপুর জন্য খাবার নিয়েছি। আচ্ছা, চল। আসলে গপুটা তো অনেকটা ছোট্ট, ওর জন্য একটু মিষ্টি দই আর পাইনি, তো একটু চিপস নিলাম আর একটু আম জুস নিলাম, ওই খাবে। এখানে একটা আকন্দ ফুল গাছ, তো এটা সাদা আকন্দ, দেখতে কি সুন্দর লাগছে। আর এই সাদা আকন্দর মালা গেঁথে এই চৈত্র মাসে সবাই, কিন্তু সবাই নাই, অনেকে দেখেছি শিব ঠাকুরের গলায় পরায়, তবে সুন্দর লাগছে সাদা ফুলগুলো। কতটা ছাগল দেখেছিস ঐশিকা? ঐশিকা এগিয়ে চলেছে, কারণ গপুর সঙ্গে অনেকদিন দেখা হয়নি, আর গপুর সঙ্গে খুব তো খেলার সাথী গপু, তো ওই জন্য আর তর্স হয়েছে না। আসলে ব্যাগটা একটু ভারীই আছে, দুটো মালসা চাল করে, তো এই জন্য একটু আস্তে আস্তেই হেঁটে আসছি। এই যে ওদের গলিতে ঢুকে পড়েছি, আর একটু এগিয়ে গেলেই ওদের বাড়ি, ওদের বাড়ি চলে এসেছি। চলো, গপু কই? গপুর ডাক দাও। দাও আর একটু জল দিয়ে দাও। তোমার ছেলে ওই জল বেশি দিয়ে দে আর লাস্টে হয়তো জল সব উতলে পড়ে যায়, যেই ফুটোটা সেই পড়ে যায়। তাহলে জল লাগলে পরে না হয় একটু ছিটে ফোঁটা দিয়ে দিলে। জল লাগলে পরে দেওয়া যাবে। কালকে ওই সাইডে আর একটা খুঁড়বে, এইভাবে দুজনের হয় না। হ্যাঁ, বিকালবেলা খুঁড়বে করে, আর মানে পোঁছ দিয়ে রাখলে একটু দিলে কালকের থেকে করতে পারবে। ভাগ্নেদের বাড়িতে এসেছিলাম, ওরা দুপুরবেলা মালসার ভাতই খাবে, তো দেখছি একটা তিবড়ি খুঁড়ে আর দুজন নাকি একই মালসার, তাই এসে বকাবকি করছিলাম যে কালকে থেকে আর একটা তিবড়ি খুঁড়বে। আজকে বেলা হয়েছে না, আমি খুঁড়ে দিয়ে যেতাম ওই সাইডে, আমি একদিন আর আসার সময় পাই না, আর এইভাবে এক মালসায় পেট ভর্তি হয় দুজনের। আজকে বিকালবেলা কারো দ্বারা একটু খুঁড়ি নেবে, আর না হলে দেখি আমি কালকে সকালবেলা সেরকম যদি বলো আমি সকালবেলা এসে করে দেবো। হুম, ওই সাইডে একটা খুঁড়ে নেবে, একদম ওই গায়ে তুলে দেবে একটা ঝিকে, এই মাঝখানে ইট আছে তো তুমি, হ্যাঁ একটুখানি খুঁড়লে হয়ে যাবে। আর এই তো কটা দিন, ও দেখতে দেখতে কেটে যাবে।
আর একটা মালসা ওই সাইডে বসানোর মতো তিবড়ি খুঁড়ে নেবে, নিয়ে আর দুজন পেট ভর্তি করে খাবে। এই ভাতই খেতে হবে, যখন একটু সবজিটা বেশি করে দিয়ে খাবে। আসতে বলছিলাম যে গপু আর ঐশিকা একসঙ্গে হলে খুব খেলাধুলো করে, তো আসতে না আসতেই কিন্তু এই যে খেলার ঝুলি নিয়ে আর বার করে বসে পড়েছে দুইজন। গপু জুস খেয়েছো? তুমি টক দই খেতে ভালোবাসো না মিষ্টি দই? মিষ্টি দই, কিন্তু মা বললো যে টক দই। আসলে মিষ্টি দইটা আমি পাইনি, আমি দোকানে খোঁজ করেছিলাম। হ্যাঁ, আজকে টক দই নিয়ে এসছি, আর দেখি কালকের দাদুর কাছে মিষ্টি দই পাঠাতে পারি কিনা। আমি আর দোকানে পাইনি, না হলে মিষ্টি দই নিয়ে আসতাম। খেলা এইখানে কলতলার জল পড়ে বলে মনে হয় ভালো কচু শাক হয়েছে এখানে। ফুচকার বাটি বানিয়েছে। এদিকটা ফাঁকা মাঠ একদম, দেখেছিস? এই যাস নে, যাস নে এখন, এখন যাস নে ঐশিকা, মাঠে রৌদ্র, চলে আয়। কোথায় ছাওয়া? ওই একটু ছাওয়া আছে ওখানে, আমার গরম কিন্তু হাওয়া নেই না। এদিকে উপরে উঠে আস, উপরে উঠে আস। ওরা দুজন এখানে খেলছে, কিছুক্ষণ খেলে নিলে আমরাও বাড়ির পথে রওনা দেবো। নাও, খেলা হয়েছে? হয়নি? তা তুই চল আমার সঙ্গে, যাবি? হ্যাঁ যাবে গপু? মতো ফুল ফুটে আছে ওখানে, কি কি বলো ওটা, কি ফুল বলে? গাঁদা ফুল? তাই? তা তুমি বলতে পারছিলে না কেন? গয় চন্দ্রবিন্দুর হবে, গয় চন্দ্রবিন্দুর হবে। তাই মা কি বলছে, নালিশ করছে তো যে গয়ের জায়গায় নাকি প হয়নি। তাই ওরকম বলে আন্টিরা? বলে আমি ছোট না, বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। হয়ে গেছে না? আগে ছিল পাতকাঠি, এখন আর পাতকাঠি নেই, এই দিয়ে কাজ মেটাতে হবে। আমাদের গ্রামের দিকে নারকেলের পাতা দিয়ে হয়। এগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম বলে খুব বকাবকি করেছিল। হ্যাঁ, তুলে রাখো, কবে রান্না করবে? বলছো ঠিক, রান্না হয়ে যাচ্ছে। গুছিয়ে রাখলে ওটাই, না না সত্যি কাজে লাগে। তোমরা তাহলে মাংসটা নামিয়ে আর খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ, আমরা এবার বাড়ির দিকে যাই, ওদিকে তো বুঝতে পারছো। এসো, আর আমরা তো আর আটকাতেও পারছি না। আটকানোর কোনো প্রয়োজন নেই, আবার আসবো, আবার সব হবে। তোমরা সময় মতন আমি খেয়ে নাও। আমরা আটকাতে পারছি না। আর গপুর দেখে একদিন সকাল করে নিয়ে যাবো, আমাদের বাড়ি একদিন থাকবে না? আচ্ছা অপু, আজকে দুপুর হয়ে গেছে, আজকে আর তোমাকে নিয়ে যাব না। আবার এসো, ঠিক আছে না? তোমাকে আমি আর একদিন এসে আর সকাল করে নিয়ে যেতে বলবো দাদুকে। হ্যাঁ, আমি সেদিন রান্না বান্না করে খাইয়ে আবার দিয়ে যাবো। হ্যাঁ, রাত্রিবেলা। আজকে দুপুরবেলা নিয়ে গেলাম না, মন খারাপ করবে না? হুম, আবার আসবে যখন। খেলাধুলা পেলেই হয়। ওই তো ওই শিকাকে আমি আসার সময় তাই বলছিলাম যে ওই শিকার ওই একসঙ্গে হলে খুব খেলাধুলো করে। হ্যাঁ, খেলাধুলো হলে ওরা ভাগ্নে আসছি তাহলে। গবু টাটা। হুম, আবার আসবো, দাদুকে দেখে একদিন নিয়ে যেতে বলবো। হ্যাঁ, যাও, আর আসতে হবে না, আমাদের পিছন পিছন কত দূর চলে এসে গপু আছে। যাও গিয়ে খেয়ে নাও, অনেকটা বেলাও হয়ে গেছে। যাও যাও। ঐশিকা আমি ভাগ্নেদের বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, বাড়িতে রওনা দেওয়ার উদ্দেশ্য। বেচারা কি করছে? বেচারা অল্পিয়া কি করছে এখন গিয়ে দেখার। আর ওরা দুজন এখানেই থাকে,
সঙ্গে আমাদের ছোট্ট গপু সোনা। তো একটু দেখতে আসবো করে আর সময়ই পাই না। তো আজকে একটু চাল মালসা দিতে আসছিল ঐশিকার বাবা, তো আমি বললাম আমিই যাই, আমি একটু ওদের সঙ্গে দেখাও করে আসবো আর সঙ্গে ছেলেটাকেও দেখে আসবো। তো বা আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা অনেকটা দূর, না হলে আমি ওকে নিয়ে আমার কাছে রেখে দিতাম। ও কয়েকদিনের জন্য আমার কাছে থাকতো, ও তো ছোটো মানুষ, ও তো অত বোঝে না। তো ওকে বললাম একদিন সকাল করে নিয়ে যাব, সারাদিন ওখানে কাটাবে, তারপর আবার বাড়ি আসবে রাত্রেবেলা। হ্যাঁ, আসলে এই পরিস্থিতিতে এখন বাড়িতে কেউ নেই, ওরা দুজন মানুষ। তো আর আজকে অনেকটাই দুপুর হয়ে গেছে, ওই জন্য আর নিয়ে আসিনি। তো যাই হোক, এখন বাড়ি দিকে যাই, গিয়ে ওরা কী করছে দেখবো, মা, অলিভিয়া, ওরা। এই যে ট্যাঙ্কটা দেখা যাচ্ছে অনেকটাই উচ্চতায়, এখান দিয়ে কিন্তু আমাদের যে টাইম কলের জল আসে সেই জল সরবরাহ হয়। যেটা সিঁড়ি দেওয়া আছে ওটা কি? ওই সিঁড়ি দিয়ে ওপরে ওঠে, ওই টাওয়ারটার উপরে লোকজন হুম ওটা জল দেয়, জল ছেড়ে দেয়। ফাঁকা মাঠ আর সবুজে সবুজ হয়ে আছে মাঠটা পুরো। মাঠের রাস্তা ছেড়ে আমরা এখন খালপাড়ের রাস্তায় চলে এসেছি, আর খালপাড়ের রাস্তা ধরে এগিয়ে যাব। ওখান দিয়ে আসার পরে ঐশিকা আবার গেল খাবার আনতে। খাবার দিয়েছে? আমরা ভাবলাম দেরি হয়ে গেছে, আর মনে হয় নেই, এখনো আছে। চলো, ডিম দিয়েছে নাকি? চলো এবার আমরা দুজন গিয়ে খেয়ে নিই। অলিভিয়া তো ঘুমিয়ে পড়েছে দেখলাম, ঠাম্মাও ঘুমিয়ে পড়েছে। চল। অলিভিয়া গাড়ি যাচ্ছে, বলো দেখি ভাইয়া। ভালো লাগছে, তুমি বলো। অনেকদিন হয়ে গেছে, এরকম দামের জিনিস সেরকম তো টেকসই হবে। সে তো ঠিক 20 টাকা রে, আর কতদিন 10 টাকা, 20 টাকা না। ও ঠিক আছে, কাজ চলছে তো আবার কি? হ্যাঁ, সে চলছে। একটু লবণ নেবে নাকি? আজকে বিকালবেলা হঠাৎই আমাদের বাড়িতে চলে এসছে আমাদের বাচ্চাও একটা দরকারে এসেছিল এদিকে। তো মোটে আসতে চাইছিল না, আমরা জোর করে ফোন করতে চলে এসছে মামার বাড়ি। আর এখন মামার বাড়ি এসে এই যে বোনদের সঙ্গে খেলা করতে বসে গেছে। অলিভিয়া, এই যে অলিভিয়া, ওটা কে? অলিভিয়া, দাদা ভাইয়ের জন্য চা করছো? এই যে অলিভিয়া, আমার দিকে তাকাও দেখি একটু, বলো কি করছো তুমি? দাদা ভাইয়ের জন্য কি রান্না করছো? না। আর ঐশিকা এক্ষুনি পড়ে বাড়ি আসলো, এসে বোন আর দাদা ভাইয়ের সঙ্গে খেলতে ব্যস্ত। 3 ভাই বোনে এখন খেলা হচ্ছে খুব জোর কদমে। কর্তামশাই তো বাড়িতে নেই, আর মা একটু ওই সাইডে সোফার উপরে শুয়ে আছে সন্ধ্যাবেলা। এইখানে না, এইখানে এইখানে দাও। অলিভিয়া তো ওদিকে তার দাদা ভাইয়ের জন্য রান্না করছে, আর আমি এদিকে রান্না করছি। বাচ্চা ওর সাথে রাত্রিবেলা ডিম হয়েছে, কর্তামশাই বললো সকালবেলা যা ব্যবস্থা করার হবে, আর রাত্রিবেলা আর সেরকম কিছু ব্যবস্থা করা গেল না, কারণ রাত হয়ে গেছে অনেক। তো বাড়িতে ডিম ছিল, সেই ডিমই রান্না হচ্ছে। আলুর তরকারির সঙ্গে হয়েছে একটু কুমড়ো ভাজা, আর মায়ের ডিম সিদ্ধটা এখানেই রাখা আছে। বাড়িতে এক টুকরো কুমড়ো ছিল, সেই কুমড়োটাই ভাজা করেছি। আমি তো বাড়ি ছিলাম না, এসে দেখছি রান্না বান্না হচ্ছে, কি ব্যবস্থা হচ্ছে জানি না। ডিম 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 ভাত, এই হোক, ডিম ভাতেই হোক। তুমি তো বাড়ি ছিলে না, এখন এসে দেখছো। আর আমি বাড়ি ছিলাম না, মা আসাতেই বললো আমাকে শক্ত ভাত দিয়ে।
তুমি প্রেসারের ভাত দাওনি মা? আমি বুঝতে পারিনি, প্রেশারের ভাতটা আমি মনে করেছি যে ঠান্ডা ভাত, ওই জন্য দেয়নি। আমি মার জন্য প্রেসারে আলাদা করে রান্না করেছি, আমাদের জন্য আসলে প্রেশারটা অনেকটা বড় তো, আর তলায় অল্প দুটোখানি ভাত পড়ে আছে। আমি ভাবছি যে এ মনে হয় কালকের কারো ভাত, ওই জন্য আমি খেয়ে নিলাম ভাতটা। মায়ের নরম ভাতটা খেয়ে শক্ত ভাত দিয়েছে। মা বলছে বৌমা আমি খেতে পারিনি শক্ত ভাত। কেন শক্ত ভাত কেন? আমি তো তোমার দিয়ে গেছি, প্রেসারে ভাত দিয়ে গেছি, ভাত হয়ে আমি সব তরকারি নামিয়ে গেছি, তাহলে তোমার ছেলে বুঝতে পারিনি হয়তো, ওই জন্য। একটা ছোট প্রেশার কিনতে হবে, দেখি। হ্যাঁ একটু ছোট প্রেসার নিয়ে আসবে, তাহলে আর শুনতে হবে না, কারণ নন প্রেসার ফুটতে সময় কিনবো লাগবে। তো ভাবছি অনেক সময়। তা ঠিক আছে, তুমি রান্না বান্না করো, আমি একটু ড্রেস চেঞ্জ করি। ওরা 3 ভাই বোনই খেলা করছে, কি করছে দেখে একটু। হ্যাঁ আমিও একটু আগে দেখাচ্ছিলাম যে 3 ভাই বোন খেলায় মেতেছে। কি সমস্যাটা কি? আমার খেলা দিচ্ছে না। না না, দেবে, ভাগ বাটা করে খেলতে হয়। দেবে না বললে হয়? বসো। অনেক রাত গড়িয়ে গেছে, আর ওদের খাওয়াতে খাওয়াতে অনেক রাত্রি হয়ে যাবে। আলি ভাই এগিয়ে এসো, 2 বোনে এগিয়ে এসো, এগিয়ে। অনিমেষ আর তার মামা এদিকে খেতে বসছে, আর এইদিকে কিন্তু আছে ওরা 2 বোনে। খাও, কই দেখি ভাত মুখে দাও, দেখি কে আগে খাচ্ছে, ফার্স্ট হচ্ছে কে। ও বাবা রে। কুমড়োটা কেমন? কুমড়ো পাওয়া যায়? বাবা যায় কিনা, বাবা তো নিয়ে যায় না। মা খেয়ে উঠে আর শুয়ে পড়েছে। অলি মিয়া ভাত। বাচ্চা ও ডিমের তরকারি কেমন হয়েছে? সুন্দর সুস্বাদু। সুস্বাদু। যদি আর খুব খাবো না। আচ্ছা। ও হাঁসের ডিম না? তো হয় না কোনো সময়। হ্যাঁ আজকে ওই এবার তোমার মা এসেছিল ছোটদি, তাই বলছে অনিমেষ ও মামার হাঁসের ডিম খায়, আর অনিমেষ বলে কি মা আনতে হবে, তো সে আর মনে থাকে না আনার কথা। তো আজকের সেই সুযোগটা হলো, ওর মামা বলল যে বাড়িতে হাঁসের ডিম আছে, অনিমেষ অনেকদিন হাঁসের ডিম খায় না, আর যেহেতু ছোটদিদার বাড়িতে হাঁসের মাংস বা হাঁসের ডিম এগুলো খায় না সবাই পায়ে ব্যথার কারণে, তো আজকের সেই হাঁসের ডিম রান্না হয়েছে। আমাদের বাড়িতে কয়েকটা ডিম পেড়েছে আবারও, সেই আলি হাঁসের। ভাই কি বলতে শুনেছো? কি বলো? তরকারি ভালো হয়েছে। কি আছে? তরকারি ভালো হয়েছে? আমার লজ্জা করছে। অসাধারণ। অসাধারণ হয়েছে। ঐশিকা, তোমার যে আমি চুল বেঁধে দিয়েছিলাম, তুমি আবার খুলে ওটা কি করেছো? খুলে গেছে হাওয়ায়। হাওয়ায় চুল খুলে যাচ্ছে, মাথা চুল। আমি কিন্তু সন্ধ্যাবেলা সুন্দর করে বেশ বেঁধে আর ক্লিপ দিয়ে দিলাম, আবার দেখছি সে খুলে এলোমেলো করে দিয়ে। দিয়ে নাও। অলিভিয়ার আর কত দূর? আজকে কিন্তু একা একা খেতে হবে সবাইকে। হ্যাঁ দুপুরবেলাও খেয়েছ না আমার সাথে। কি কোনটা ভালো বলছে বাচ্চাও? কোনটা কোন দিন কি করে বলবো? এইটা ভালো লেগেছে না পরে দিলাম সেটা ভালো লেগেছে? এটা থেকে এই পরেরটা ভালো লাগে। পরেরটা ভালো লেগেছে? হাঁসের ডিম আর মুরগির, তুমি সেই ডবল কুসুমের ডিম যেটা সেটা দিয়েছো? কুসুমটা এর ভালো লাগে। হাঁসের ডিম একরকম টেস্ট, মুরগির ডিমের কুসুম আলাদা টেস্ট। আর এর যে এই পাশের এইগুলো একটা অন্য স্বাদ। হ্যাঁ হাঁসের ডিমের ওইটাই ভালো লাগে, ওই সাদা অংশটা। হুম। রাত অনেকটা গড়িয়ে গেছে, আর সেই সকাল থেকে পর্বটা আরম্ভ হয়েছে। তো আজকে একটু ওদের বাড়িতে গেছিলাম, ওখান দিয়ে এসে খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নিতে বিকাল গড়িয়ে গেছিল। অনিমেষ ভাঙনা তো বিকালবেলা আসলো, তো বোনদের সঙ্গে অনেকটা আনন্দ করলো, আর আমিও অনেকটা খুশি হলাম, কারণ ওর তো এমনি বেড়ানোর কোনো সুযোগ সময় হয় না। তো ও কাজের সূত্রে কলকাতা যখন আসে ওকে ডেকে নেওয়া হয়। তো রাতের খাওয়া দাওয়াও মিললো। তো সব মিলিয়ে পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, শুভরাত্রি।